বক্তব্যের শেষ দিকে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা প্রদান করেন। তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন যেন তারা ক্ষমতার মোহে অন্ধ না হয়ে সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করেন। তিনি আরও বলেন, বিএনপির ক্ষমতার লড়াই করছে না, বিএনপি লড়াই করছে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। যে কোনো উস্কানির মুখে ধৈর্য ধারণ করার এবং সাধারণ মানুষের মনে আস্থা তৈরি করার আহ্বান জানান তিনি স্মরণ করিয়ে দেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বই দলটির মূল শক্তি। ময়মনসিংহের এই বিশাল জনসমাগমকে তিনি ব্যালট বিপ্লবের পূর্ব প্রস্তুতি হিসেবে অভিহিত করেন। বিকেলের পড়ন্ত রোদে যখন তারেক রহমান তার ভাষণ শেষ করেন, তখন পুরো ময়মনসিংহ এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশ জিন্দাবাদ আর ধানের শীষ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে আকাশ বাতাস। এই জনসভা কেবল বিএনপির রাজনৈতিক শক্তিমত্তার মহড়া ছিল না, বরং এটি ছিল এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক রুদ্ধদ্বার পরিস্থিতির পর জনগণের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। তারেক রহমানের এই ভাষণ ময়মনসিংহের মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে এবং আগামীর একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লড়াইকে আরও বেগবান করেছে।